জমিনের ভিতরে এমন নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে, যেইগুলা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি মাথার কেমন যেন হ্যাং হয়ে যায়, মাথায় চলে না রে মুসলমানেরা। কি করতেছে বাংলার জমিনে? বাংলাদেশের মুসলমানেরা কেমন চিটার হয়ে গেল, বাটপার হয়ে গেল। এমন কৌশল শুরু করে দিল। চট্টগ্রামের এই ঘটনাটা আমাদেরকে শিক্ষা দিল। ওই একটা ফ্যামিলিগতভাবে কেমনভাবে একটা দুর্ঘটনা আরম্ভ হলো। আমি এটাকে দুর্ঘটনাই বলবো, কেননা এই গজবের মোবাইলের মাধ্যমে ছেলের ভিতরে যখন দুজনের ছেলে, এই এক ছেলে আর এক ছেলের মাধ্যম দিয়া ভয়েস দিয়া কথা বলতে বলতে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। দীর্ঘ সময় প্রেমের সম্পর্ক হওয়ার পরে এটা আবার ফ্যামিলির ভিতরে জানাজানি করা হয়। পুরা ফ্যামিলি মিলে একটা প্রতারক গোষ্ঠী তৈরি হয়ে গেল। কিভাবে পুরা ফ্যামিলি মিলে একটা প্রতারক গোষ্ঠী তৈরি হয়ে গেল? পুরা ফ্যামিলির ভিতরে বলাবলি হয়ে গেল। আমি তো এরকমভাবে কথা বলতে বলতে এমনভাবে অমুক এলাকার ভিতরে একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে গেল। এরে মুসলমান, ওই ফ্যামিলির ভাবে এমনভাবে ফ্যামিলিগত জানাজানি করে দেওয়ার পরে এরপরে একে অপরের ফ্যামিলির ভিতর প্রস্তাবনার মাধ্যম দিয়ে বিবাহ হয়ে যায়। বিবাহ সাথী হওয়ার পরে যখন বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী একে অপরের অধিকার যখন ফিরে পাইল, স্ত্রী স্বামীর সামনে দাঁড়ায় বলে, ও প্রাণের স্বামী আমার, আপনার সাথে লম্বা সম্পর্কের পরে আজকে বিবাহ হয়ে গেল, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, মনে রাখবেন আমার সাথে আপনার বিয়ে হলো, কিন্তু 1 মাস পরে আপনি আমারে পাবেন। এই 1 মাসের ভিতরে আপনার সাথে আমার কোনো তেমন সম্পর্ক থাকবে না। 1টা মাস আপনি আল্লাহর হস্তে নিজের ভালোবাসার মধ্যে ভালোবাসাকে কথাগুলো মনে করিয়া একটু দয়া করে 1টা মাস আমার থেকে বিরত থাকবেন। স্বামী বেচারাও দেখলো ঠিক আছে, আমাদের যখন রিলেশনের মাধ্যমে হইল তো ঠিক আছে, মেনে নিলেন। মেনে নেওয়ার পরে তারা এমনভাবে চক্র, ওই ছেলে আর এই ছেলে, কেননা 1 মাস পরে যখন বিষয়টা কেমন হয়ে গেল, ওই ছেলেটার সামনে যখন বলা হলো যে এই ছেলেটা বরের অভিনয় করতেছিল, বর ছেলেটা বলতেছেন কেমন যেন উল্টা পাল্টা বোঝা যায়। কেন মনে হয় না এটা মেয়ে, না এটা পুরুষ, এমন ধারণা হয়ে যায়। একে অপরের বলা বলি করতে 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 বিষয়টা জানাজানি পর্যায়ে চলে যাওয়ার পরে বিষয়টা কেমন যেন হয়। চট্টগ্রামের এই ঘটনাটার দ্বারা প্রমাণ করে দেয় মানুষ এত বড় খারাপ, মানুষ এমন চিটার। এটার অন্য কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল তাদের এটা। আমার মনে হয় ওই যে ছেলেটা মেয়ের অভিনয় করলো, যেই ছেলেটা মেয়ের অভিনয় করলো, পুরো ফ্যামিলির মাধ্যম দিয়ে বিবাহ হয়ে গেল। হওয়ার পরে কাবিলনামা লেখা হইল, মানে লম্বা সময় 1 মাস মোটামুটি পেরিয়ে যাওয়ার পরে দুজনের ভিতরে যেত সারাসারি বিচ্ছেদ ঘটনাটা ঘটে যায়। আর ঘটে যাওয়ার পরেই তো কাবিনের 5 লাখ অথবা 10 লাখ অথবা কাবিলনামার যেই টাকা, ওই টাকাটা দিলে অনেক টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে, এমন কলা কৌশল করলো। কিন্তু আল্লাহর কি কাম, ওই নিজে শয়তানি করতে গিয়া নিজে কুয়া খনন করিয়া নিজেই কুয়ার মধ্যে পড়ে গেল। বিষয়টা আগেই জানাজানি হয়ে গেল। ওই ফ্যামিলি সহ এমন একটা চক্র এই ছেলের কাছ থেকে অনেক টাকা পয়সা আদায় করতে চেয়েছিল, কিন্তু আদায় করতে পারলো না। এই জিনিসগুলো কি ও বাংলার মুসলমানেরা, এটা আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যে বলেন, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ। তার ভিতরে 1 নম্বর হলো শরীর পাক।
শরীর পাক মানে তোমার শরীরের যে ভিতরে অংশটা রয়েছে রক্ত পিণ্ড মাংস তৈরি হয়, তোমার ওই শরীরের রক্ত পিণ্ড মাংস তৈরি হয় হারাম খাবার দিয়ে। তুমি শরীরের উপরে ধুলে তো শরীর পাক হবে না। বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, হাজারো মানুষ হারাম খাবার এমন ভাবে ভক্ষণ করছে, হারাম খাবার নিয়ে ব্যস্ত। সাহাবাই কেরামের কাছে ভিড়িয়া যান, খাবার না পাইলেও না খেয়ে গেছেন নবী আমার, খাবার না পাইও পেটে পাথর বাঁধলো, কষ্ট করলো, হারাম খায় নাই, অন্যের জিনিস চুরি করে খায় নাই। আজ বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, হাজার হাজার মানুষ অন্যায় অপরাধের সাথে জড়িত। সবাই মিলে চক্র সিদ্ধান্ত, কিভাবে কার কাছ থেকে চক্রান্ত করিয়া টাকা হাতিয়ে নেওয়া যায়। এই জন্য এই চট্টগ্রামের এই মেয়ে সেজে পুরুষ ছেলেটা ফ্যামিলির ভিতর থেকেই ফ্যামিলিগতভাবে চক্রান্ত আরম্ভ করেছিল। আসলে দুজনই ছেলে ছেলে, কিন্তু না মেয়ের অভিনয় করিয়া বিবাহ হয়ে গেল। এটা দুনিয়ার আর কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো টাকা। এইভাবে সবাই হারাম নিয়ে ব্যস্ত। দুনিয়ার কোনো কাজ দালাল ছাড়া হয় না, কিয়ামতের বড় আলামত। দুনিয়ার কোনো কাজ দালাল ছাড়া হচ্ছে না, তার মানে ওই দালাল যারা আমার জমিনের ভিতরে আছে সবাই অবৈধভাবে অবৈধ ইনকাম করছে, এই টাকাগুলি তাদের জন্য হারাম। এই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব, বান্দা অনেকে নামাজও পড়ি, রোজাও রাখি, হজ যাকাত ইত্যাদির সাথে সম্পর্ক, মুখের ভিতর লম্বা দাড়ি, মাথার ভিতর টুপি, গায়ের মধ্যে লম্বা জুব্বা, এরপরে আচরণ তেমন ভালো না, নামাজও 5 ওয়াক্ত পড়ি, এরপরে অন্যায় কাম কুকাম সুদ ঘুষ অন্যায় অফিসারের সাথে জড়িত। আমরা এগুলো কেন করি? ও মুসলমানেরা, আমরা যখনই এই বিষয়গুলো যখনই এইভাবে কন্ট্রোল করতে না পারবো, যখনই আমরা নামাজের মতো নামাজ না পড়তে পারবো, আল্লাহ রসুলের কথা যেভাবে রসুল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এইভাবে নামাজ পড়ো। আল্লাহ পাক বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় রাখে। আমার দেশের মানুষেরা হারাম খাবার খাইয়া শরীর পাকের স্লোগান দিয়া লাভ নাই, কিন্তু খাবার হারাম, শরীরের রক্ত মাংস সব হারাম খাবার দ্বারা তৈরি। এমন খাবার দিয়ে 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 আমরা কি করতেছি বলে হারাম খাবার দিয়ে শরীর তৈরি করে পবিত্র হইয়া নামাজ দাঁড়াইতেছি না, আমাদের নামাজ বলে নামাজ হচ্ছে না। এই জন্য বাংলার মুসলমানেরা এমন চক্রান্তর হাত থেকে, কবল থেকে যেন আল্লাহ বাংলার জাতিকে হেফাজত করেন। এই জন্য সাবধান, গজবের মোবাইলের মাধ্যমে বাংলার জমিনে কি থেকে কি ঘটে যাচ্ছে। এই জন্য এই চট্টগ্রামের ঘটনার মাধ্যমটাই হলো কিয়ামতের বড় আলামত, কারণ হলো ছেলে ছেলে বিয়ে। ওরে মুসলমান, আসলে এখানে সমকামিতার কোনো লক্ষণ নয়, এটা হলো ছিনতাই করার একটা লক্ষণ। কিভাবে ওই ফ্যামিলির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়, অর্থ যোগান দেওয়া যায়, এইটাই ছিল তার লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলার জমিনের মুসলমানেরা অবৈধ ইনকাম ছেড়ে দেন, হারাম ইনকাম ছেড়ে দেন। হারাম খাবার খায়া যদি ইবাদত করেন আল্লাহ কবুল করবে না। হারাম খায়া যদি শরীরটা গঠন করেন, এই শরীর কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামের আগুনে পুড়বে। এই জন্য সবাই সবার জায়গা থেকে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ভালোর দিকে এগিয়ে যায়। খাঁটি মুসলমান হইয়া যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। জিন্দেগিতে আমরা এমন প্রতিজ্ঞা করব, হারাম খাবো না, গলায় ছুরি আসবে, মরে যাব, প্রয়োজনে না খেয়ে থাকবো, হারামকে ন বলবো, হারামকে ডিলেট করে দেব, হারামের কাছেও যাব না, হালাল খেতে থাকবো, আল্লাহর কাছে কান্না করব। আল্লাহ রব্বুল আলামিন কামাই কাজিতে বরকত দিবেন, জানে মালে বরকত দিবেন, আল্লাহ যেন হেফাজত করেন, আমিন।